吉点，吉点啦，吉点，现在几点어thवा 几点了？几点啦？吉点，现在几点了？现在几点了？ অর্থাৎ এখন কয়টা বলছে, ঠিক আছে?现在几点了? বুঝতে পারছেন? জি। অথবা এটাও বোঝায় শুধুমাত্র 几点, 现在几点, এখন কয়টা বলছে, তাই না? 现在几点, এখন কয়টা বলছে? জি ভাইয়া, 现在几点了？现在几点？几点？ আচ্ছা, গত ক্লাসটা কি সবাই বুঝছিলেন? রুবেল ভাই বুঝছেন? জি স্যার। বুঝছেন না? আচ্ছা, বলেন তো আমরাও এই 8টা 15কে বাংলায় দুইভাবে বলি, একটা হচ্ছে 8টা 15, আর একটা বলি 8:15, তাই না? তো যদি 8:15 বলি, মানে এখন 8:15, তাহলে কি বলবো? এখানে কি লেখা আছে? 现在8点一卡 রাইট, 现在8点一卡, তাই না? 现在মানে হচ্ছে এখন, 现在মানে কি? এখন। এখন 8点8 গুটিকা ই খা, মানে আরো 1 কোয়ার্টার, তাই তো? আরো 1 কোয়ার্টার, মানে সেনচাই মানে হচ্ছে এখন, 8点ই খা মানে এখন হচ্ছে 8টা আরো 1 কোয়ার্টার, মানে 8:15। গুড। যদি আমি বলতে চাই এখন 8টা 30 মিনিট, তাহলে কি বলবো রুবেল ভাই? 现在8点15 মানে 15, তাই না? 15 মানে এখন 8টা 15, আমি কিন্তু ফেনটা বলি নাই, আমি চাইলে বলতেও পারতাম 8টা 15 মিনিট, তাহলে এটা পারবো, তাই না? ওকে। জায়েদ ভাই, জায়েদ মোল্লা বলুন তো, এখানে হচ্ছে 8:30 বাজে অথবা 8টা 30 বাজে, তাই না জায়েদ ভাই? 8:30 অথবা 8টা 30, তো আমরা এটাকেও দুই ভাগ বলতে পারি, একটা হচ্ছে 8:30 আর 8টা 30। তাহলে আমি যদি 8:30 বলি, কিভাবে বলবো? চিয়ান চাই পাতিয়ান পান, পাতিয়ান পান। এখানে শ্রীটা বললে সেন্টেন্সটা সুন্দর হয়, এই জন্য ব্র্যাকেটে না বললেও হয়। শ্রী, চিয়ান চাই সেন চাই শ্রী, পাতিয়ান পান, পাতিয়ান পান। ওকে। আবার যদি বলি আমি 8টা 30 মিনিট, তাহলে কিভাবে বলবো? চিয়ান চাই শি পাতিয়ান সান শি ফেন। ইয়েস, ভেরি গুড। তাহলে আমি বলতে পারি। ঠিক এখানে 8টা 45 কেও আমরা এভাবে বলি, অনেক সময় আবার অনেক সময় আমরা বলি হচ্ছে, অনেক সময় বলে 8টা 45 মিনিট, তাই না? তো যদি 9:15 বলি, এখানে কি বলবো বলুন তো? 9:15 বলতে গেলে চিয়ান চাই পাতিয়ান শি শাও ফেন। না, 现在是8点3卡 সান খা, সান খা মানে 45 মিনিট, বলতে গেলে এটা হবে, মানে এটা জাস্ট ওইভাবে ইন্ডিকেট করে আর কি, যে 8টা আরো হচ্ছে কত, যে 45 কোয়ার্টার, ঠিক আছে? 3 কোয়ার্টার। আবার আমরা এটাকে এভাবেও বলতে পারি যে কত মিনিট, তাই না? জায়েদ ভাই, এখানে কি লেখা আছে বলুন তো? 8টা 45 মিনিট যদি আমি বলি, কিভাবে বলবো? চিয়ান চাই শি পাতিয়ান সি শি ফেন শিও ফেন, শিও ফেন। শিও ফেন। 现在是8点15分 এরপরে হচ্ছে পারবো, তাই তো? আমি সবাইকে এটা মুট করে, নয়েজ আসতেছে, যারা এখানটা নয়েজ, যাকে প্রশ্ন করবো সে আনমুট করে
একটু কথা বলবেন, ঠিক আছে? Okay. এরপরে দেখেন আমাদের ঠিক এখানে আমরা 2টা 15 অথবা 2:15 বলি। তো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে আমাকে খাদিজা বলেন, খাদিজা এখানে কি 2টা 15 লেখা আছে না 2:15 লেখা আছে? কে বলতে হবে? খাদিজা আনমুট সোয়া দুইটা। এখানে সোয়া দুইটা লেখা আছে, সোয়া দুইটা। 2:15 লেখা আছে, তাহলে এটার উচ্চারণটা কি হবে? লিং টিয়েন ই খা। লিং লিয়াং তিয়ান না, তিয়ান লিয়াং 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 তিয়ান লিয়াং টিয়েন ই খা। লিয়াং তিয়ান ই খা, কারণ এখানে 2টাকে আমরা কি হিসাব বলছি? লিয়াং, তাই না? লিয়াং তিয়ান ই খা মানে 2:15 লেখা আছে। তো এটাকে যদি আমি 2টা 15 বলতে চাই জীবন ভাই, কিভাবে বলবো? লিয়াং তিয়ান শি শি উ হুম, শি উ ফেন। হ্যাঁ, লিয়াং তিয়ান শিউ অথবা শিউ ফ্যান, তাই না? অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, তাই না? লিয়াং তিয়ান শিউ অথবা শিউ ফ্যান 2টা 15 বলতে পারি। আচ্ছা, আমাকে উর্মি বলেন, উর্মি আপনি বলেন এখানে 2টা আচ্ছা এটা না, আমি বলি এখানে এখানে কত লেখা আছে? 2টা 30 লেখা আছে, 7টা 30 লেখা আছে, নাকি হচ্ছে 7:30 লেখা আছে? উর্মি আনমুট করে বলেন। 2টা 30 নাকি হচ্ছে 7:30 লেখা আছে? উর্মি পারবেন? আচ্ছা, পলিয়াপা পারবেন? পলিয়াপা উর্মি বলেন এখানে কত লেখা আছে? 7:30। এই জায়গাতে কি লেখা আছে? 7টা 30 লেখা আছে না 7:30 লেখা আছে? 7:30। 7:30 লেখা আছে, তাহলে কিভাবে বলবো আমরা? সিটিয়ান পান। সিতিয়ান পান, সিতিয়ান পান মানে সিতিয়ান মানে হচ্ছে 7 ঘন্টা, পান মানে হচ্ছে আরো অর্ধেক, তাই না? তার মানে হচ্ছে 7:30, ঠিক আছে? আবার এখানে আমরা যদি বলি এটাকে আমরা কয়ভাবে বলতে পারি? একটা বলতে পারি যে 3টা 15 বাকি আছে, আবার বলতে পারি 2টা 45, আবার বলতে পারি এই সানখা মানে 3/4, এভাবে বলতে পারি। তো এখানে মূলত লেখা আছে 3টা বাকি আছে ইখা মানে হচ্ছে 1/4 বাকি আছে, ঠিক আছে? তাহলে এটার উচ্চারণটা কি হবে জাকারিয়া ভাই? Santian Chaika. আচ্ছা, সাদাব হোসেন ভাই কি কি দিচ্ছে বারবার? আচ্ছা, সামতিয়ান Cha সা Cha সা Cha মানে হচ্ছে Ika. কোনো কিছু কম, তাই না? সামতিয়ান সা ইখা অর্থাৎ 1/3 বাকি আছে। Quarter বাকি আছে। তো আমরা চাইলে এটা যদি মিনিট করতে চাই, মনে করেন 3টা আমরা যদি এভাবে লিখি, তার মানে বাকি আছে কত? 5 মিনিট আছে না? তখন আমরা এখানে কি বলবো? টু ফ্যান, তাই না? ও হ্যাঁ, Chantian Cha Ofen. রাইট, এই তো ভেরি গুড। সামথিং সা উফেন মানে হচ্ছে আপনার 5 মিনিট বাকি আছে। তাহলে এটা হচ্ছে আমাদের টাইম বলার সিস্টেমটা, আশা করি সবাই বুঝছেন। কারো কোনো ডাউট আছে সময় বলাটা নিয়ে? তাহলে আমরা এটা নিয়ে সেন্টেন্স কিভাবে বলে এগুলো আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এখন আমরা সময় যেহেতু পারি, সময় নিয়ে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয়। যেমন কি বলতে হয়? এগুলো কিন্তু আমরা পারি, পানিয়া এগুলো পড়েছি। এখানে দেখেন 4 নম্বরে যে খাবারের সময়, ঠিক আছে? খাবারের সময় বলি না যে এখন হচ্ছে খাবারের সময়, কিংবা মধ্যাহ্নভোজের সময়, আর নৈশভোজের সময়, রেস্ট টাইম, এই ধরনের আমরা কিছু কথা বলি। যেমন শিচিয়েন
শ্রী অথবা শ্রীচিয়েন। শ্রীচিয়েন মানে হচ্ছে কি সময়, শ্রীচিয়েন মানে কি সময়। সময়, শ্রীচিয়েন সময়। এরপর দেখেন ইয়ংসান কি হবে? ইয়ংসান, ইয়ংসান ইয়ংসান শ্রীচিয়েন। ঠিক আছে, ইয়ংসান শ্রীচিয়েন। আমার সাথে একটু বলেন সবাই, মুট করে বলেন, যারা মুট করা আছে মুট করা প্র্যাকটিস করেন। ঠিক আছে, জাকারিয়া ভাই বলেন কি লেখা আছে এখানে? ইয়ংসান চিতিয়ান। ইয়ংসান মানে হচ্ছে মিল আর কি, তাই তো। আর শ্রীচিয়েন মানে হচ্ছে কি টাইম। তাহলে সময়। ইয়ংসান শ্রীচিয়েন মানে হচ্ছে মিল টাইম, তাই না? মিল টাইম। জি। এখন আমি যদি বলি এখন খাবারের সময়, তাহলে এখানে জাস্ট আমাকে প্রথমে একটা সেন্টেন্স বসে দেখবি এখন। এখনের চাইনিজ কি জাকারিয়া ভাই? এখন শিয়েনচাই। শিয়েনচাই। শিয়েনচাই মানে হচ্ছে এখন, তাই না? তাহলে এই শিয়েনচাইটা যদি আমি এখানে বসাই, এই জায়গাটা শিয়েনচাই ইয়ংসান চিতিয়ান। শ্রীচিয়েন, শ্রীচিয়েন, চিয়েন, শ্রীচিয়েন, তাই না? চিতিয়ান। শিয়েনচাই ইয়ংসান শ্রীচিয়েন এখন খাবারের সময়। বলতে পারবেন? জি। এখন খাবারের সময় তাহলে আমরা বলতে পারবো, হ্যাঁ। এরপরে আমি যদি বলি এখানে লেখা আছে ও শিউ, ও শিউ, ও, ও মানে হচ্ছে ও শিউ। ও শিউ মানে হচ্ছে কি মধ্যাহ্নভোজ। ও শিউ শ্রীচিয়েন অর্থাৎ দুপুরের খাবারের সময়, তাই না? ও শিউ শ্রীচিয়েন। একটু টাইম নিয়ে আস্তে আস্তে বলবেন, বারবার প্র্যাকটিস করবেন। ও শিউ শ্রীচিয়েন। তাহলে আমরা বলতে পারি, যদি এখানেও ঠিক আমরা এবার বলতে পারি এখন মধ্যাহ্নভোজ শিয়েনচাই সময়। উশ উচিউ হ্যাঁ, শিতিয়ান। ঠিক আছে, ও শিউ শ্রীচিয়েন আমরা যদি এভাবে একটু বলি, তাই তো? ইয়াসিন ভাই বলুন তো এটা কি হবে? ওশি পুরো সেন্টেন্সটা একটু বলেন। শিয়াংচাই শিয়াংচাই ওশিউ শিচিয়েন। হ্যাঁ, সে হচ্ছে ও শিউ শ্রীচিয়েন। শিয়াংচাই ওশিও শিচিয়েন। ইয়েস, আবার আরেকবার, সে হচ্ছে ও শিউ শ্রীচিয়েন। শিয়াংচাই ওশিও শিচিয়েন। এখন হচ্ছে দুপুরে খাবারের সময়। পানকংশি মেয়রেন, অফিসের ভিতরে কেউ নাই, তাই না? পানকংশি মেয়রেন, অফিসে কোনো মানুষ নাই, কারণ কি এখন খাবারের সময়। তাহলে এখন খাবারের সময় এটাকে আমরা বলতে পারবো সবাই শিয়েনচাই পশু শিচিয়েন এখন হচ্ছে দুপুরের খাবারের সময়। ঠিক দেখেন, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যেমন দেখেন ওয়ান থান, ওয়ান ওয়ান মানে রাত আমরা পড়েছিলাম না? থান মানে হচ্ছে খাবার, থান সান এগুলো হচ্ছে খাবার। ওকে, তাহলে দেখেন ওয়ান ফান, ওয়ান ফান মানে হচ্ছে কি ডিনার, তাই তো? নৈশভোজ যেটাকে বলি আমরা যদি ওয়ান ছান দিতাম, হ্যাঁ, ওয়ান ফান শিচিয়েন। মানে এখানে যদি CAN টা দিতাম, মানে ওয়ান সান যদি দিতাম, তাও কি সেম হইতো? অবশ্যই সেম হতো, আচ্ছা, হয়ে যেত, বুঝছেন? বাট জি। আচ্ছা, তো ওয়ান ফান মানে কি রাতের খাবার, তাই না? ডিনার। ওয়ান ফান শিচিয়েন অর্থাৎ রাতের খাবারের সময়, তাই তো? শিচিয়েন মানে হচ্ছে সময়। এরপরে দেখেন শিউশি, শিউশি মানে হচ্ছে রেস্ট। শিউশি মানে হচ্ছে কি রেস্ট। এখানে যদিও ব্রেক লেখছে, অ্যাকচুয়ালি শিউশি মানে হচ্ছে রেস্ট বা বিরতি বা এগুলো আমরা যেটাই বলি না কেন, ঠিক আছে? শিউশি শিচিয়েন অর্থাৎ রেস্টের সময় বা বিরতির সময়, ঠিক আছে? তারপরে দেখেন চিউছিন। সুমন ভাই, সুমন ভাই শুনছেন? এটা হবে শিউশি
শিচিয়েন। শিচিয়েন মানে বলেন তো শোন ভাই, ক্লাসে অ্যাটেন্ড করেন না মনে হয় কয়েকটা ক্লাসে। ভিডিও দেখতেছেন সুমন ভাই? আচ্ছা, আমরা ব্যস্ত আছে হয়তো। কেউ যদি কোনো কিছু লাস্টের দিকে হ্যাঁ, আপনি না বুঝলে আমাকে মেসেজ দিবেন, হ্যাঁ, দরকার হলে আপনাকে আলাদা গাইডলাইন দেওয়া হবে, অন্য গ্রুপে সরাই নেব, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখেন সুশি, সুশি মানে হচ্ছে জি কি, স্যার, জি স্যার। ঠিক আছে, ব্রেক টাইম। সুশি, সুশি মানে হচ্ছে ব্রেক, সুশি খিচিয়ান অর্থাৎ ব্রেক টাইম। তারপরে দেখেন চিউছিন, চিউছিন মানে প্রথমে আমরা টোন দিয়ে বলবো, এরপরে হচ্ছে আস্তে আস্তে আমরা স্পিডি বলবো, ঠিক আছে। চিউছিন, শিচিয়ান অর্থাৎ হচ্ছে ব্রেক টাইম, এগুলো আমরা পড়েছি। এখন এখানে আসি। ওকে সুইচিয়াও শি যেমন দেখেন আমি প্রথমে এই দুইটা ক্যারেক্টার দেখাই। তাওলা, তাও মানে পৌঁছানো, হয়ে যাওয়া। আমরা বলি না আমি পৌঁছাইছি, আমি চলে আসছি, হয়ে গিয়েছে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে তাওলা বোঝায়, বুঝছেন? তাওলা। স্যার যদি আমরা বলি যে স্যার আমার এটা হয়ে গেছে বা এই কাজটা হয়ে গেছে, তাহলে কিভাবে বলবো? এই এখানেও এই তাওলাটা ইউজ করতে পারবেন, তাওলা ইউজ একটু এক লাইন বলে দেন। আচ্ছা, এক লাইন বলে দেন স্যার। একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, বলে দিব। এখানে একটা আমাকে হচ্ছে সেলিনা আপা, জি স্যার। এই সেন্টেন্সটা একটু কাইন্ডলি পড়েন, কি লেখা আছে? ইয়ংচান তা শিচিয়েন তাওলা। আবার আরেকবার সুন্দর করে বলেন। ইয়ংসান তা শিচিয়েন তাওলা। যেমন তাওলা, ঠিক আছে, শিচিয়েন তাওলা। আমি যদি এইটুকু বুঝাই শুধুমাত্র শিচিয়েন তাওলা, শিচিয়েন তাওলা মানে কি বলেন তো? মানে সময় হয়েছে ব্যাস, সময় মতো পৌঁছেছি, এই সময়ে পৌঁছেছি, সময়ে পৌঁছেছি। শিচিয়েন তাওলা মানে, শিচিয়েন তাওলা দেখেন ইয়ং ছান্দা, ইয়ং সান মানে কি বলেন তো? খাবার, মিল, তাই না? ইয়ং সান্দা খাবারের, শিচিয়েন সময়, তাওলা হয়ে গিয়েছে, খাবারের সময় হয়ে গিয়েছে। তাওলা মানে কি? হয়ে গিয়েছে। ইয়ং সান্দা শিচিয়েন তাওলা অর্থাৎ খাবারের সময় হয়ে গিয়েছে। আবার বলুন তো, ইয়ং সান্দা শিচিয়েন তাওলা, ইয়ং সান্দা শিচিয়েন তাওলা আবার খাবারের সময় হয়ে এখানে ভাইয়া এখানে দাটা কেন আসবে? যে ইয়ং মানে দা অর্থ এর মিনিং হচ্ছে অফ। আমরা যদি ইংলিশে অফ বলি তাহলে আবার খাবার, আবার যদি খাবারের, তাই না? ইয়ংসান মানে হচ্ছে খাবার, খাবার এর সময় হয়ে গিয়েছে। বুঝতে পারছেন জাকারিয়া ভাই? জি ভাই। আচ্ছা, ওকে। এরপরে দেখেন তাহলে এতটুকু বুঝছি আমরা, ইয়ং সান্দার শিচিয়েন তাওলা। আমরা যদি এইটুকু একটু মার্ক করি এবং কেটে এইটুকু একটু কেটে দিই, কেটে দিয়ে আমি যদি বলি কাজের সময় হয়ে গিয়েছে, বাবুল ভাই কাজের সময় হয়ে গিয়েছে, তাহলে আমরা কি বলবো বলুন তো? কাজের সময় হয়ে গিয়েছে, কাজের চাইনিজ কাজ, কাজ হ্যাঁ, আমি একটু লেখা দিই একটু। এখন কাজের সময় হয়ে আমি একটু লিখে দিই, তাই না? এই যে দেখেন জাকারিয়া ভাই, এটা কি লেখা আছে? কুংচো। হ্যাঁ, কুংচো মানে হচ্ছে কাজ, তাই না? তাহলে আমরা জাস্ট এই ইয়ংসানের জায়গায় কি বসাবো?
পুং 风车 大西钱到了， তা শিখেন তাওলা। পুং চো দা সিচেন তাওলা, মানে কাজের সময় হয়ে গিয়েছে। পারা যাবে? হয়ে গিয়েছে। জি স্যার। জি কংচো তা শিখেন তাওলা, হ্যাঁ, কাজের সময় হয়ে গেছে। সিচেন তাওলা, কাজের সময় হয়ে গেছে। এক কথায় স্যার আমরা এখানে তাওলা শব্দ ব্যবহার করলে মানে হয়ে যাওয়া বোঝাতে পারবো। রাইট। শুধু হয়ে যাওয়া না, পৌঁছানো। হ্যাঁ, মনে করেন যদি আমি বলি ওয়া তাওলা, তাহলে কি বলবেন বলুন তো? আমি পৌঁছাইছি, তাওলা। আমি পৌঁছে গেছি। আমি পৌঁছে গেছি। হ্যাঁ, বাট ওই টপিকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আগের স্ট্যান্ডের উপর ডিপেন্ড করে। যেমন আমি করে ফেলেছি, আমি যদি বলি আমি করে ফেলেছি, তাই না বাবুল ভাই? আমি জি করে ফেলে, আপনি একটু করে ফেলেছি। করে ফেলেছি, তাই না? জি আমি করে ফেলেছি, তাহলে আমি চাইনিজ কি জাকারিয়া ভাই? ও ওয়া। ওয়া, এটা তো সবাই জানে। আমি মানে হচ্ছে ওয়া। আর কোন কিছু ও করার কংচো চাইনিজ কি? তাওলা কোন কিছু করার চাইনিজ কি? চো। কাজ করা। তাহলে ওয়া চো চো তাওলা, 我去到了， ওয়া ও চো চো তাওলা, তাওলা। আমি করে ফেলেছি। ওয়া চো তাওলা, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তার মানে আমি শুধু এইটুকু চেঞ্জ করলে আমি অনেকগুলো সেন্টেন্স পাচ্ছি যে জি কিচেন তাওলা, কাজের সময় হয়ে গিয়েছে, কিংবা খাবারের সময় ক্লাসের হয়ে সময় গেছে। হয়ে গিয়েছে, খাবারের সময়গুলো আমরা যখন সেন্টেন্স করবো তখন আমরা মিলাবো। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল জি দিচ্ছি যে কিভাবে আপনার সেন্টেন্স গুলো তৈরি করবেন। ঠিক আছে? জি জি এরপরে দেখেন এখানে তার বউ যখন বললো ইয়ং সান্দার কিচেন তাওলা, তাই না? এটা বলেছে না? জি জি মানে খাবারের সময় হয়ে গিয়েছে। ঠিক আছে? এরপরে জি। আমি এটা হচ্ছে আবার একটা এর কাছে আসি। উর্মি আসেন আবার। উর্মি বলেন যে হচ্ছে উর্মি শুনতেছেন? ঠিক আছে, ওকে। আপনি তো বলেন তাই না যে খাবারের সময় হয়ে গেছে, হাত ধুয়ে আসতো, এবার বলি না? হাত ধুয়ে আসো, তাই না? ওকে, তাহলে এখানে এই জিনিসটা কি লেখা আছে উর্মি একটু পড়েন তো। আচ্ছা ভাইয়া, উর্মি নাই, আমি বললি না? পলি আপা বলেন। হ্যাঁ, উর্মি আপু নাই, আজকে বিজি। আচ্ছা, এটা হচ্ছে হুম, ছিনশিয়ান শিশুয়া। কি সও, এই যে আমরা একটু আগে পড়েছিলাম না, সও পিয়াও, হ্যান্ড ওয়াচ পড়েছিলাম, সও পিয়াও, হাতের ঘড়ি পড়েছিলাম না আমরা প্রথম, কোথায় জানি দেখেছিলাম? সও পিয়াও। এই যে সও মাই ওয়ার্ড। হ্যান্ড ওয়াচ মানে হাতের ঘড়ি। তাহলে ঘড়ি। এইটা হচ্ছে মানে কি? আমাদের হাত। বডি পার্ট নিয়ে আমাদের ক্লাস হাত। আছে, তাই না বাবুল ভাই? আমরা পড়াই না বডি পার্ট নিয়ে, বডি শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে? জি 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 তাহলে জি জি মানে হচ্ছে আমার হাত। ঠিক আছে? মানে হাত। মানে হাত। তাহলে আমরা এবার বলি সিং। সিং মানে হচ্ছে কি? প্লিজ। প্লিজ সিং, প্লিজ। এটা লেখা আছে শিয়েন। শিয়েন মানে হচ্ছে কি জানেন? এই যে আমরা শিয়েন সাং বলেছিলাম না, মিস্টার শিয়েন সাং। ঠিক আছে, পলিয়াপু শিয়েন সাং বলেছিলাম। ওই যে শিয়েন সাং এর শিয়েনটা আছে এখানে, সাংটা নাই। এই শিয়েনের মিনিং হচ্ছে প্রথমে, ফার্স্ট। শিয়েন মানে প্রথমে হাত ধো। সিং, শিয়েন শি, শি মানে হচ্ছে কি? ধুতো করা, ওয়াশার। সি মানে ধোয়া, ওয়াশ করা। বুঝছেন পলিয়াপা? জি ভাইয়া, জি ভাইয়া। ই মানে হচ্ছে ধুতো করা, ই সও মানে হচ্ছে হাত ধো, তাই না? ই সও হাত ধো। সিং শিয়েন শি সও, প্লিজ প্রথমে হাত ধুতো করো বা ধো, যেটাই বলি না কেন। বলতে পারবেন? আরেকবার বলেন তো। জি ছিনশিয়ান শিশু। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। সিং শিয়েন শি সও, যে প্রথমে হাত ধুয়ে আসো বা হাত ধো। ক্লিয়ার? তাহলে ইয়ং সান্দা শিচেন তাওলা, সিং শিয়েন শি সও। বুঝতে পেরেছেন এই সেন্টেন্সটা পলিয়াপা? জি স্যার। জি ভাইয়া। তাহলে আমরা এই এক সেন্টেন্স দিয়ে
অনেক কিছু বলবো। আমি এখানে চিনলাম যে প্রথমে কিভাবে বলবো, শিয়েন, ঠিক আছে, শিয়েন প্রথমে, প্লিজ প্রথমে সি সও, সও মানে হচ্ছে হাত, সি মানে হচ্ছে ধৌত করা। এখন আমি যদি বলি প্রথমে এটা ও, মানে এই সওয়ের জায়গায় বলি ট্রেগা, ট্রেগা লাগাই দিই, তাই না? মনে করেন প্রথমে এটা ধুয়ে নিয়ে আসো বা এটা ধৌত করো, তখন ইংশিয়েন শি ট্রেগা, ইংশিয়েন শি ট্রেগা, ঠিক আছে? এভাবে করে আমরা যে প্রথমে এটা এখানে যে ট্রেগা বা ট্রেসে এইভাবে ইউজ করি। ওকে, পরের যে সেন্টেন্সটা এটা হচ্ছে ও শিউ শ্রী। এই যে দেখেন ক্রিশ্চিয়ান অথবা শুধু শ্রী বলছে এখানে, একই কথা। শ্রী মানে হচ্ছে সময়, ক্রিশ্চিয়ান মানে হচ্ছে সময়। সবসময় যে ক্রিশ্চিয়ান বলবে তা কিন্তু না, এই সবসময় ক্রিশ্চিয়ান বলবে তা কিন্তু না, শুধু শ্রী দিয়েও সেকেন্ড টোন শ্রী। আবার আমরা প্লাসটাও তো শ্রী দিয়ে বলি, তাই না? 10 ফলে পা 10 শ্রী বলি না, বাট কিন্তু উচ্চারণ এক, বাট ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট, দেখছেন? ওকে, তাহলে হচ্ছে শ্রী, শ্রী মানে হচ্ছে সময়, তাই তো? শ্রী, তাহলে ওশিউ শ্রী, উশিউ, উশিউ মানে হচ্ছে লাঞ্চ, আমরা পড়েছিলাম না কিছুক্ষণ আগে, লাঞ্চ টাইম। তাহলে এইটুকুর মিনিং হচ্ছে কি লাঞ্চ টাইম, ওশিউ শ্রী। এবার বলবো আমরা ওশিউ শ্রী লাঞ্চ টাইম, ঠিক আছে? এখানে ফলে আপা বলেন, যদি আমি এটা এখানে লেখা আছে শুধু লাঞ্চ টাইম, বাট যদি বলা হয় এখন লাঞ্চ টাইম, তাহলে এর আগে একটা ওয়ার্ড বসাতে হবে, এখন। এখনের চাইনিজটা কি? না না শিয়ানচাই, সেনচাই এখন শিয়ানচাই না, শিয়ানচাই। তাহলে এখন লাঞ্চ টাইম, বলুন তো এখন লাঞ্চ টাইম, শিয়ানচাই, তারপরে ও শিউশি, রাইট, শিয়ানচাই ও শিউশি, এখন লাঞ্চ টাইম। পরেরটা কি লেখা আছে পড়তে পারবেন? পান কংশি, হ্যাঁ, পান কংশি মানে হচ্ছে অফিস। পান কংশি মানে কি? পান কংশি অফিস। এখন আপনারা তাহলে বলতে পারবেন না আমার অফিস? বলুন তো আমার অফিস, ওয়া পান কংশি অথবা ওয়াদা পান কংশি, তাই না? ওয়াদা পান কংশি, আমার অফিস, তাই তো? আর যদি বলি তোমার অফিস, ইদা পান কংশি। এরপর দেখেন, হ্যাঁ, এরপর এইটা কি লেখা আছে পলিয়াপা? এটা লি, থার্ড টোনে লি, তাই না? লি মানে হচ্ছে ভিতরে, আমরা বলি না অফিসের ভিতরে, তাহলে আমরা বলবো পানকংশি লি, অফিসের ভিতরে, বুঝতে পারছেন? পানকংশি লি, অফিসের ভিতরে। এই লি হচ্ছে কোনটা? এই যে ক্যারেক্টার, এটা পানকংশি লি। এরপরে দেখেন ইয়ো, ইয়ো মানে আছে, তাই না? আমরা অনেকবার পড়েছি ইয়ো। মেইয়ো, মেইয়ো মানে কি? নাই, মেইয়ো মানে নাই। তারপর রেন মানে কি? মানুষ বা ব্যক্তি, রেন। তাহলে পানকংশি লি মেইয়ো রেন অর্থ কি? অফিসে কোনো মানুষ ভিতরে কেউ নাই, অফিসের ভিতরে মানুষ নাই বা কেউ নাই। মেইয়ো, মেইয়ো মানে হচ্ছে নাই, ইয়ো মানে আছে, ইয়ো মানে আছে, মেইয়ো মানে হচ্ছে নাই, ঠিক আছে? তাহলে আমরা অফিসের ভিতরে কেউ কোনো মানুষ নাই, পানকংশি লি মেইয়ো রেন। বুঝতে পেরেছেন সবাই? একটু বুঝছেন? বুঝতে পারছেন? এখন এটা দিয়ে আমরা কি কি সেন্টেন্স তৈরি করতে পারি? এটা দিয়ে আমরা তৈরি করতে পারি অফিসের ভিতরে মানুষ আছে, মনে করেন একজনকে জানা আছে অফিসের ভিতরে মানুষ আছে, তাহলে আমরা লিখবো পানকংশি লি, ইয়ো মেইয়ো রেন। ইয়ো এখানে জাস্ট এইটা বলবো,
এখানে কি বলবো জানেন? ইয়ো মেইয়ো বলছিলাম না আছে কি নাই, আমরা ওই যে ইয়ো মিও ব্যাসকটে ইয়ো করেছিলাম না, মিও ইয়ো মেইয়ো, জি জি ইয়ো মানে আছে, ইয়ো মিও মেইয়ো মানে নাই, তার মানে আছে কি না। না ইয়ো মিও ইয়ো মেইয়ো রেন পুরো সেন্টেন্সটা কি হবে? কলেফা পড়ন্ত 我পান কংছি, এইটুকু শুধু এইটুকু এইটুকু। 办公室 হ্যাঁ 里有没人 হ্যাঁ 没人 এই তিনোটা বলবেন একসাথে, ইয়ো মেইয়ো বলেন, ইয়ো 有 মেইয়ো 没有 আবার 有没有 ইয়ো মেইয়ো 有没有 ইয়েস পান কংছি লি ইয়ো মেইয়ো রেন 办公室里有没有人 ইয়েস পান কংছি লি মানে অফিসের ভিতরে, ইয়ো মেইয়ো রেন পান কংছি লি ইয়ো ইয়ো মিও মেইয়ো রেন রেন। ইয়ো মিও রেন কংছি লি ইয়ো মিও রেন জাকারিয়া ভাই বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি। পাঙ্কাংশী অফিসের ভিতরে মানুষ আছে কি নাই? আছে কি নাই, ঠিক আছে জাকারিয়া ভাই। এখন জি ভাইয়া। আমি যদি বলি এইটুকু আবার কেটে দিলাম, মনে করেন এইটুকু তো বুঝছি, ইয়ো মেইয়ো মানে আছে কিনা, তাই না? আছে আছে কিন্তু কিনা? তখন আবার আমি জিজ্ঞেস করতে পারি অফিসের ভিতরে কয়জন আছে, অফিসের ভিতরে কতজন মানুষ আছে, তাই না? এরকম তো জিজ্ঞেস করতে পারি আমি। চাইনিজ আসি এভাবেও তো জিজ্ঞেস করতে পারে, বা আপনারও জিজ্ঞেস করা লাগতে পারে এই অফিসের ভিতরে কতজন মানুষ আছে। তাহলে অফিসের ভিতরে তো আমরা পারি, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। পানকংশি লি এইটুকু ঠিক রাখবো, জি পানকংশি লি ইয়ো টিগারেন, কি বলবো? চিগারেন, চিগা মানে কি? কতজন বা কতটা, কতটা, ঠিক আছে এইটুকু আমরা কেটে দিব। এইটুকু কেটে দিয়ে এখানে কি লিখবো? জি চিগারেন। জিগা, তাই না জাকারিয়া ভাই? জি ভাইয়া চিগারেন। চিগারেন মানে পানকংশি লি ইয়ো অফিসের ভিতরে আছে, ঠিক আছে চিগারেন অফিসের ভিতরে কতজন মানুষ আছে বলতে পারবো, তাই না জাকারিয়া ভাই? জি ভাইয়া। জি স্যার। ওকে আচ্ছা স্যার এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি না? এখানে যদি চিগা না দিয়ে বলি যে তো সাউথেন তো সাউরেন আমি এখানে একটা পাঙ্কংশী কথা বলি, লিও এই তো এই সাউ এই এই জায়গাতে ওরা তুও শটা ইউজ করে না কাউন্টের ক্ষেত্রে, মানে গণনা করার ক্ষেত্রে তারা চিটা ইউজ করে। হ্যাঁ মানে আপনি বললে যে ভুল হবে তা না, বাট ওই যে সুন্দর কান্ডের একটা ব্যাপার স্যাপার আছে না, সেটা তারা জি জি এই চিটা ইউজ করে। ইটা এখন এবার আমি যদি বলি যে অফিসের ভিতরে, হ্যাঁ রুবেল ভাই, অফিসের ভিতরে 3জন মানুষ আছে, 3জন। পানকংশী লিও সানগা রেন পানকংশি লি ইয়ো সাঙ্গারেন কি হবে? সাঙ্গারেন। পানকংশী লিও সাঙ্গারেন। পানকংশি লি ইয়ো সাঙ্গারেন। তাহলে কিন্তু আমরা টোটাল একটা কনভারসেশন কিন্তু পেয়ে যাচ্ছি। অফিসের ভিতরে কতজন মানুষ আছে, অফিসের ভিতরে কোনো মানুষ নেই, অফিসের ভিতরে কি কোনো মানুষ আছে, অফিসের ভিতরে 3জন মানুষ আছে, মানে ওই এই রিলেটেড সবগুলো কিন্তু আমরা একটা সেন্টেন্স দিয়ে বলতে পারতেছি না? বলতে একটু চালাক হলে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার আর কি। জাস্ট প্র্যাকটিস, মানে একটু চালাকি করতে হবে আর নিজেকে একটু বুঝতে হবে। স্যার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এই সময়টাও হচ্ছে না, এবং সেটা আর আমরা বলতে হবে। প্র্যাকটিস করবে রাইট, তার মানে এটা আমরা বুঝতে পারবো, এই নিয়ে তোর কোনো সমস্যা নাই না? বুঝছেন জি না। জাকারিয়া পলি আপা, বুঝছেন? জি ভাইয়া। ওকে, এরপরে দেখেন, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছেন ওকে তো কত বুঝছি। এরপরে আমি যদি বলি এরকম, জুবাইর ভাই আছেন? জি ভাইয়া আছি। ওকে জুবাইর ভাই আপনি এখন আমার সাথে প্র্যাকটিস করেন। এখানে লেখা আছে কি ওয়ান সান, তাই না? জি ওয়ান সান। ওয়ান ওয়ান মানে হচ্ছে কি রাত, তাই না? ওয়ান রাত, ওয়ান and good night. Yeah, ওয়ান রাত। ওয়ান রাত। সান সান মানে হচ্ছে কি খাবার, সান মানে হচ্ছে কি খাবার, সান তারপরে ফান, ফান্তিয়ান আমরা বলি না, ফান্তিয়ান হোটেল, এই যে ফান, এগুলো মানে হচ্ছে কি খাবার, একটু আগে আমরা বলেছি, তাই না? ফান হ্যাঁ ফান। এটাকে ফান ছিল। তাহলে জুবাইর ভাই জি ওয়ান সান মানে কি? রাতের খাবার, মানে ডিনার, তাই তো? ডিনার। ওকে, এখন ওয়ান সান্দা রাতের খাবারের,
দা মানে হচ্ছে এর না, এর দা মানে এর। এর। জি জি তাহলে এটা কি হলো? ওয়ানসান দা মানে রাতের খাবারের। স্ট্রিচিয়ান মানে হচ্ছে কি সময়, তাই না? স্ট্রিচিয়ান জি সময়। শিচিয়েন। তাওলা মানে কি? হয়ে গিয়েছে। হয়ে গেছে তাওলা। তাওলা তাওলা চাইনিজরা তাওলা খুব বলে। তাওলা মানে পৌঁছে গেছি। ওয়া তাওলা আমি চলে আসছি। ঠিক আছে, তাহলে পুরো জি sentence জি কি হবে জুবাইর ভাই একটু পড়ুন তো। ওয়ানসান দা শিচিয়েন তাওলা। ওয়ানসান দা স্ট্রিচিয়ান তাওলা অর্থ ডিনারের সময় হয়ে গিয়েছে, তাই না? হয়ে গিয়েছে। জি। তানসি, তানসি মানে হচ্ছে বাট, কিন্তু। তানসি, তানসি মানে কিন্তু কি? কিন্তু। কিন্তু তারপরে কি লেখা আছে জুবা ভাই? পাপা, তাই না? পাবা হেই মেই হিউচিয়া। হায়ে, পাপা মানে হায়ে। হাই হাই হায়ে মানে হাই এখনো। এই হইছে হায়ে মানে কি? এখনো, তাই তো? এখনো। বাবা, কিন্তু বাবা এখনো। মেই, মেই মানে হচ্ছে নো, তাই না? কিছু আমরা বললাম না, ইয়ো মেইয়ো। জি জি মেইও নো। হুই, এটা হুইটা কোন টোনে আছে? সেকেন্ড টোন। হুই, হুই মানে হচ্ছে চলে আসা, ব্যাক করা। মনে করেন আমরা বলি না যে এখনো ঘরে আসেনি। জি হুই, এই যে উই হুই মানে হচ্ছে কি চলে আসা, কোন এক জায়গা থেকে ব্যাক করা আর কি, যেখানে আপনার আসার। হইছিয়া মানে এখনো বাসায় হুইচিয়া, আসেনি। এখনো বাসায় আছে। জুবার ভাই কি হবে? হুইচিয়া। হুই হুই মানে আসেনি, চিয়া মানে ঘর, ঘরে হ্যাঁ আসেনি। রাইট। হুই মানে আসা, হুই মানে আসা। মেই হুই মানে আসে নাই। হ্যাঁ গুড মেই হুই মানে কি? আসে নাই হুই মানে আসা, ঘরে। আর মেই হুই মানে কি? আসেনি। আসে। মেই হুই, এইখানে এটা সেকেন্ড টোন ঠিক থাকবে, এটা ফোর্থ টোনে হয়ে যাবে। মেই হুই, কারণ দুইটা ফোর্থ টোন আছে না, জি সেকেন্ড টোন আছে না, দুইটা সেকেন্ড টোন যেমন থাকবে, লাস্টেরটা ফোর্থ টোন হয়ে যাবে। মেই হুই, মেই হুই চিয়া, কি হবে বলুন তো? মেই হুই চিয়া। মেই হুই চিয়া মানে ঘরে আসেনি। তারপরে এখানে হায়ে, হায়ে মানে কি? এখনো, তাই না? হাই এখনো। হায়ে, হায়ে মেই হুই চিয়া বলুন তো। হাই মেই হুই চিয়া। হায়ে মেই হুই চিয়া, হাই মেই হুই চিয়া। এই হইছিয়া রাইট। হায়ে মেই হুই চিয়া মানে এখনো ঘরে আসেনি, ঠিক আছে? ঘরে আসেনি। কে আসেনি? পাবা, পাবা হায়ে মেই হুই পাবা। চিয়া। বাবা হাই মেই হইছিয়া পাবা হাই মেই পাবা হুই চিয়া। হাই মেই হইছিয়া হ্যাঁ, তানসি পাবা হায়ে মেই হুই চিয়া, কিন্তু বাবা এখনো ঘরে আসেনি। ঘরে আসেনি। ঘরে আসেনি কিন্তু বাবা ঠিক আছে, এখনো বুঝতে কিন্তু এই পারলাম তো না? পানসি মানে ঘরের মধ্যে কিন্তু ওরা আর এখানে ইউজ করলো না, ঘরে আসেনি। এখানে লিটা হায়ে মেই, আনলই না। রাইট। হায়ে মানে হচ্ছে এখনো, মেই মানে হচ্ছে নো, হুই মানে নো হুই 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 মানে চিয়া। ব্যাক করা, হুই মানে ব্যাক করা, চিয়া মানে হচ্ছে চাইনিজ ইজি গ্রামার। তারা আমাদের ইংলিশে যতটা গ্রামার আমরা ফলো করি, চাইনিজে কিন্তু গ্রামাটিক্যাল খুব একটা ফলো করে না। হ্যাঁ, এখানে কিন্তু যদি গ্রামার ওয়াইজ আমি ফলো করতাম বা আমি যদি সেন্টেন্সটা বানাইতে যেতাম, অবভিয়াসলি কিন্তু আমি চিন্তা করতাম যে হাই মেই হুই লি চিয়া বলতাম, যে ঘরের মধ্যে ঘরের লি মধ্যে চিয়া। আসেনি। রাইট, হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু জাস্ট চাইনিজরা আসলে হুইয়ের পরে grammatical follow চিয়াটা করে। নিয়ে আসছে। রাইট, ডাইরেক্ট ওরা এইভাবে নিয়ে আসছে হুই চিয়া, তাই না? আই মিন এটা ওদের ল্যাঙ্গুয়েজটাকে আসলে প্র্যাকটিস থাকতে হয়। হুই মানে কি? হুই মানে কি হইলো তাহলে? ওটা হুই আর হাই এই দুটোর মধ্যে পার্থক্য কি? আচ্ছা, হাই মানে হচ্ছে এখনো, এখনো, হুই হায় মানে মানে back এখনো, করা। আর হুই মানে হচ্ছে ব্যাক করা। আবার আপনি যদি এটা হুইটা ফোর্থ টোনে বলতেন, তাহলে উচ্চারণটা কি হতো? হুই, কি হতো? হুই, হুই হুই। ওইটা মানে হচ্ছে ক্যান, মানে ক্যান মানে পারা আর কি, তাই না? আই ক্যান ওয়া হুই, বুঝছেন? ফিউচার মানে জন্য কি ছিল ভাইয়া? এই সেম জিনিস, রাইট। এই যে ফিউচারের ক্ষেত্রেও আমরা ফোর্থ টোনে হুইটা ইউজ করি। হুই, এটা মানে হচ্ছে ফিউচারের ক্ষেত্রে বুঝাই। আবার আমি পারবো সেক্ষেত্রে বুঝাই। ফিউচারটাকে আমরা কয়েকটা ভাবে ইন্ডিকেট করি চাইনিজে যারা বলি। একটা হচ্ছে যখন আমরা বলি স্পেসিফিক, মনে করেন এখন রাত, তাই না? তার ফিউচার যখন আমি বলবো, তার মানে হচ্ছে কি কালকে সকালে অথবা মাঝরাতে, মানে এখন থেকে সামনে, তাই না জাকারিয়া ভাই? জি। তখন ওই জায়গাটার টাইমটা বলে ওরা চাইনিজরা। আর না হলেও করে দুইটা জিনিস, একটা হচ্ছে ইয়াও, চলে গেছে ইয়াও, বিদেশ।
মানে আমি চাই, ওয়া ইয়াও ফুই আমি যেতে চাই, অথবা হুইটা ইউজ করে, হুই আজান দিচ্ছে ভাইতে। আচ্ছা তাহলে এই সেন্টেন্সটা তো বুঝছেন জুবাইর ভাই না? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে দেখেন, এই যে দেখেন এখানে কি লেখা আছে জুবাইর ভাই? ওয়ামেন মানে আমরা, ওয়ামেন মানে নরমালি হচ্ছে আমরা, তাই না? কিন্তু আমাদের বললে এখানে দা ইউজ করার কথা, ওয়ামেন দা। ওয়ামেন দা, কিন্তু এটা কিন্তু এখানে ইউজ করে না, দেখছেন? ওয়ামেন কংসি, ওয়ামেন কংসি মানে হচ্ছে আমাদের অফিস, ওই যে পান কংসি না, আমাদের অফিস, কংসি বা পান কংসি, ওয়ামেন কংসি আমাদের অফিস। তারপর কি লেখা আছে? সান্তিয়ান, সান্তিয়ান, সান্তিয়ান মানে হচ্ছে 3 ঘটিকায়, তাই না? সান্তিয়ান ইয়া 3 ঘটিকা, 3 ঘটিকায়। কিউসি, কিউসি মানে হচ্ছে কি ব্রেক, মানে বিরতি, তাই তো? ব্রেক, কিউসি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? ওয়ামেন কংসি সান্তিয়ান শিউসি, ওয়ামেন গংসি সান্তিয়ান শিউসি। হ্যাঁ, ওয়ামেন কংসি সান্তিয়ান শিউসি মানে আমাদের অফিসে 3 ঘটিকায় ব্রেক হয়। ছেলেরা বা বুঝতেছেন? জি ভাইয়া, ভালো লাগতেছে? জি লাগে? প্র্যাকটিস করতে হবে প্রচুর জি জি অবশ্যই। না জানা আমি এখন অনেক কিছু জানি। রাইট, আপনি তো এক প্রকার যে ডিপ্রেশনে ছিলেন আমার মনে আছে। অনেক অনেক ফেব্রুয়ারিতে তো ভাইয়া ভাবছিলাম যে ছেড়েই দিব, আর পড়বই না। আচ্ছা দেখেন, চিউছিং, চিউছিন মানে হচ্ছে বেড টাইম, তাই না? চিউছিন মানে বেড, চিউছিন শিচিয়ান তাওলা, বেড টাইম চলে এসেছে, তাই না? মানে ঘুমানোর সময় আর কি, তাই না? জি, তারপর গেলে শিয়াও ফাংইও মানে হচ্ছে ছোট বন্ধুরা বা কিডস যাদেরকে আমরা বলি, তাই না? ছোট বন্ধুরা। সিং আনচিং, সিং মানে হচ্ছে ফাংইও মানে বন্ধু, তাই না? মানে বন্ধু। তাহলে এখানে 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 কি বলছে? শিয়াও ফাংইও, অর্থাৎ ছোট বাচ্চাদের বুঝিয়েছে আর কি, অথবা ছোট বন্ধুদেরকে বুঝিয়েছে, ঠিক আছে? শিয়াও ফাংইও। কিং, কিং মানে প্লিজ, আনচিং, আনচিং মানে হচ্ছে চুপ হয়ে যাও, তাই না? কিং আনচিং, চিং চিং মানে প্লিজ, চিং কিং মানে হচ্ছে প্লিজ, এই যে প্লিজ, চিং কিং প্লিজ। জুবর ভাই ক্লিয়ার, পারা যাবে? জি ভাইয়া পারবো। এরপরে এই সেন্টেন্স গুলো আপনারা পড়বেন, আপনি না পড়লে কিন্তু হবে না। যেমন আমরা যখন কাউকে সময় জিজ্ঞেস করবো, জুবর ভাই এখানে কি লেখা আছে? যখন কাউকে জিজ্ঞেস করবো এখন কয়টা বাজে, সময় জিজ্ঞেস করবো, তাই না? এখন আমি যে আমার ল্যাপটপে এখন সময় দেখাচ্ছে কয়টা জানেন? 7:48। কে বলতে পারবেন এই টাইমটা? যেমন আমার এখানে এখন দেখাচ্ছে 7:48 দেখাচ্ছে, এই টাইমটা সিতেন 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 শিপা থানচং, শিপা অথবা ফেনচং, হ্যাঁ, অথবা শিপা ফেনচং, অথবা শিপা, শিপা 48, শিপা শিপা ফ্যান, শুধু ফ্যান বললে হয়, শিপা ফ্যান। ওকে রুবেল ভাই, রুবেল ভাই বলেন তো এখন এখানে কত লিখছি আমি? 7:50 লিখছি না? কিভাবে বলবো চাইনি যে সে এখন 7:50 বাজে। হ্যাঁ, ওলিং না, উশি 50 কি বলে? উশি, উশি ফ্যান, ফ্যান বলতেও পারে না, না বললেও বুঝে নিব, মানে 7:50। আমাকে যদি কেউ প্রশ্ন করে সেন্সে চিতেন, তাহলে এখন আমি বলবো 7:50। চিতেন উশি ফ্যান। সেলিনা আপা বলেন তো এখন এখানে কয়টা বাজে?
7:55 কি বলবো? 现在几点？几 55কি 现 বলে? 在几点？ উ 嗯，西五十五 ফ্যান রাইট। 五分， 55 五十五分 রাইট। সেন্সে সিতেন উশি উ ফ্যান, মানে এখন কয়টা বাজে? 分。 আচ্ছা, জি। আমরা এটা লিখতে এইভাবে আমাদের এই যে বলতেছেন না, যত বলবেন তত জড়তা কাটবে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা আমি যদি বলি এখন এখানে বাজে হচ্ছে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। সিয়েনচাই চি তিয়ান মানে সিয়েনচাই তো এখন, চি তিয়ান টাইম কয়টা বাজে? মানে তো 55, কিন্তু 60টা তো আসলো না। না না না, এটা না, জুবের ভাই আপনি ভুল বুঝছেন তাহলে। এটা মানে হচ্ছে এই প্রশ্নটা, প্রশ্ন জি, এটা প্রশ্ন, আর এটা আমরা নিজে থেকে বলতেছি। সিয়েনচাই উত্তর। সি মানে হচ্ছে 7, হ্যাঁ, 7 সি মানে হচ্ছে 7, সি তিয়ান মানে হচ্ছে কি 7 ঘটিকা, মানে 35 মিনিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝছেন জুবের ভাই? জি 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 জি। এটা হচ্ছে প্রশ্ন, এই প্রশ্ন, আর এটা আমরা নিজে থেকে মানে আপনাদের জিজ্ঞেস করতেছি এই টাইমটা হলে আপনাকে যদি এই প্রশ্নটা কেউ করে, এট দ্যাট টাইম আপনার ঘড়িতে যদি লেখা থাকে মনে করেন এটা 28, তাই না, এটা লেখা আছে আপনার ঘড়িতে, সময় দিচ্ছে এইটা, তখন আপনি জবাবটা কি দিবেন? মনে করেন সে যে চিতিয়ান, 现在几点？现在几点？ অ্যানসারটা কি হবে? সিয়েনচাই 点 সিয়েনচাই চি28分。 আচ্ছা আমি একজন জিজ্ঞেস করি, নয় হবে না, আমাকে ইয়াসিন ভাই বলেন। ইয়াসিন ভাই, আপনি জি, এখানে কত লেখা আছে? মানে আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, সিয়েনচাই চিতিয়ান, তাহলে আপনার জবাবটা কি হবে? 现在几点？只有28。 না, সিয়েনচাই চিতিয়ান, তাহলে আপনি বলবেন সিয়েনচাই চিতিয়ান আটটি পা, আটটি পা না, এটা আটটি পা জি জি অথবা আটটি পা ফ্যান, ঠিক আছে, আটটি পা ফ্যান, জি, এইটুকু আমরা বলবো, 28 分。 তাই না? জি জি, ওকে, আমাকে জাকারিয়া ভাই বলেন তো এখন এখানে কয়টা বাজে? সিয়েনচাই চিতিয়ান, 三 হ্যাঁ, সানশি সান, 三 ইয়েস, তাহলে কি বলবো? কিন্তু চাই। ভাইয়া এখানে সান মানে তো অনলি 33 আসতেছে, হ্যাঁ, কিন্তু না 60টা আমি ওনাকে শুধু উনি ওইটা পারতেছিল না, ওনাকে ওইটা বলে দিচ্ছি, উনি এটা পারতেছিল না যে ও আচ্ছা আচ্ছা। সিয়েনচাই চিতিয়ান সানশি সান, সিয়েনচাই চিতিয়ান, তাই না? সিয়েনচাই জি জি现在几点？সানশি 三 সানশি সান ফ্যান, অথবা যেটা বল। তো এইটুকু আপনারা একটু প্র্যাকটিস করবেন নিজে নিজে আজকের এই নামাজ পড়ে এসে। চিতিয়ান এর মিনিংটা কি হয় ভাইয়া? চিতিয়ান, এই চি মানে হচ্ছে তো কত ঘটিকা, আর 7কে চাইনিজে কি বলে? সি, তাই না? আচ্ছা হ্যাঁ। বুঝছি, জুবাই ভাই আর একটু প্রবলেম হচ্ছে এটা এটা এখন কি বলবো? সিয়েনচাই পা তিয়ান, পা 8কে পা বলে না জুবাই ভাই? হ্যাঁ, সিয়েনচাই পা তিয়ান, সিয়েনচাই পা তিয়ান সানশি সান ফ্যান, মানে হচ্ছে ভাই ওই চি তিনের চিটা উঠে যাবে, ওখানে হচ্ছে ঘটিকাটা আসবে, তারপর মিনিটটা যাবে, এরকম তাই না? অনেকটা এরকম, একদম এরকম, ঠিক বুঝতে আছে? পারছি। নামাজ পড়ে এসে নিজের ঘড়ি দেখবেন, ঘড়ি দেখে প্রতি মিনিট চেঞ্জ হচ্ছে না, দেখবেন যে সেটা বলতে পারেন কিনা, এবং আপনি জিজ্ঞেস করতে পারেন কিনা, কারণ এই কথাটা তো আপনি চাইনিজকেও জিজ্ঞেস করবেন, এখন কয়টা বাজে, ঠিক আছে, বা তুমি কয়টা বাজে যেতে চাও, যদি বলে তুমি কয়টা বাজে যেতে চাও, তুমি নি চাওয়া চাইনিজ কি? ইয়াও, নি ইয়াও, তাই না জুবাইর ভাই? নি ইয়াও, তুমি চাও, ছুই। ভাইয়া আমি এখন ক্লিয়ার, মানে যখন ওই 8 দিয়ে বুঝাইছেন তখন আমি ক্লিয়ার হয়েছি। বুঝছিস সেন্টেন্সটা? মানে আমি যদি বলি তুমি কয়টা বাজে যেতে মানে চাও, ওই যে চি তিনের যেটা, এটা হচ্ছে ওই যে 7 এরটা তো হচ্ছে সি, ওইখানে আমার মানে প্যাচ লাগতেছিল। রাইট। আচ্ছা, জি জি। যখন আমি যদি একটা সেন্টেন্স বলি তুমি কয়টা বাজে, এইটা কেন আপনাদের ইম্পর্টেন্ট দেখেন, তুমি কয়টা বাজে যেতে চাও, সে কয়টা বাজে আসছে, তার মানে কত ঘটিকে আসছে। লায়, লায় মানে আসা, তাই না? লায় আসা,
ছুই মানে হচ্ছে যাওয়া, নিয়াও তুমি চাও, ছুই যেতে, নিয়াও ছুই চিতেন তুমি কত কোটিকে যেতে চাও, নিয়াও ছুই চিতেন। এটা নিয়ে আমাদের আরো প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজে এই জিনিসটা প্রয়োজন হবে। আজকে এতটুকু রাখি, নামাজের টাইম হয়ে গেছে, আপনার নামাজ পড়তে যান, আমিও যাচ্ছি। কেউ কিছু না বুঝলে অবশ্যই গ্রুপে ডিসকাস করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে ভাই, ভালো থেকেন। আর একটু কথা আমি স্যার একটু বলেন, আগামীকাল সকাল 10টায় মিটিং আছে। আচ্ছা, আর একটু কথা বুঝি নাই। আগামীকাল সকাল 10টায় মিটিং আছে। Yes. এটা হচ্ছে বাউল ভাই আছে না? বাউল ভাই, আগামীকালের চাইনিজ কি? মিনতিয়ান মিংথিয়েন আগামীকাল সকাল 10টার চাইনিজ কি? জাওশান জাওশাং শিতিয়ান। হ্যাঁ, তাহলে মিংথিয়েন জাওশাং শিতিয়ান আগামীকাল সকাল 10 ঘটিকায়। আছে চাইনিজ কি? ইয়ো। মিটিং এর চাইনিজ কি ভাই? মিটিং এর চাইনিজ তো জানি না। হ্যাঁ, শুধু চিয়েনটা বুঝায়, চিয়েন বুঝায়, হুই বুঝায়, হুই অথবা চিয়েন, হুই অথবা কি চিয়েন। বুঝছেন প্রশ্নটা কি ইয়াসিন ভাই করছিলেন? না ওটা স্যার মনে হচ্ছে না স্যার, পরিণাম না, প্রশ্নটা এখন কে করছে? আপনি করছিলেন? জি। তাহলে বুঝছেন আপনি? জি মিংতিয়ান জাওশান শিতিয়ান ইয়ো আছে বলতে হবে না, শিতিয়ান ইয়ো চিয়েন অথবা হুই। এগুলো এই যে তৈরি করার আগ্রহ, এটা তৈরি করবেন যে আমার এইটা লাগবে আগামীকাল বলা, তাহলে আমি বলতে পারি কিনা। তারপর দেখবেন যে আপনার এই জিনিসটা ডেভেলপ হবে। বুঝছেন ইয়াসিন ভাই? জি। ওকে, থ্যাংক ইউ। আজকে এতটুকু থাকুক। আর আপনাদের একটা আছে, আপনাদের অনেকে আমার পেমেন্টটা করেন না, একটু কাইন্ডলি করে দিয়েন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আমি করছি ভাইয়া। অনেকে করছে জাকির ভাই, কে করছে এটা বলতেছি না, অনেকে করেছেন, অনেকে এখনো করেন না। যারা করেন কাইন্ডলি করে দিয়েন। ভাইয়া আপনার বাসা চিটাগাং কোথায়? ফৌজদারহাটে। আমি কালকে আসবো চিটাগাং। আমি চিটাগাং আসবো কালকে। কালকে আসবেন? হ্যাঁ, ইপিজেড যাবো, একটু মিটিং আছে। আপনি আমার থেকে অনেক দূরে যাবেন, আপনার সাথে কিন্তু কথা হয়েছিল এটা নিয়ে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে জাকির ভাই, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।